নমস্কার বন্ধুরা, লার্ন মোর উইথ মিতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তোমাদের অনেকেরই কোয়ারিজ থাকে যে 2 থেকে 3 অর্থাৎ প্লেগ্রাউন্ডের বাচ্চাদের কি শেখানো যায়। সাথে প্রথমেই যেটা করতে হবে, ভালোভাবে মিশতে হবে, প্রত্যেকটা কথাকে রিপিট করতে হবে। যেমন আজ আমরা খাচ্ছি, কি খাচ্ছি তাদের ওটা বলতে হবে। বিভিন্ন ধরনের আকার সম্বন্ধে জ্ঞান দিতে হবে, যে এটা ছোট, এটা বড়। বিভিন্ন ধরনের রং চেনাতে হবে, যেমন এটা সাদা, এটা নীল, এটা হলুদ। আজ আমরা কি কালারের জামা পরেছি। শেখাতে হবে কিভাবে হেল্প চাইতে হয়, কখন সরি বলতে হয়, কখন থ্যাংক ইউ বলতে হয়। বিভিন্ন ধরনের স্টোরি বুক পড়ে শোনাতে হবে। স্ক্রিন টাইম যতটা পারা যায় শূন্য রাখার চেষ্টা করতে হবে। বাচ্চার সাথে আই লেভেল বরাবর এসে কথা বলতে হবে, ধীর এবং শান্তভাবে। বেশি প্রশ্ন করা যাবে না, উল্টে তারা কথাই বলতে চাইবে না। আর আমরা হাতের পেশিকে দৃঢ় করার জন্য যে যে কাজগুলো করতে পারি, বা এবিসিডি শুরুর আগে যে যে কাজগুলো করতে পারি, সেগুলি হলো প্রথমে স্ক্রিবল, অর্থাৎ বাচ্চাকে বলতে হবে যা খুশি তাই আঁকচারা কাটতে। তারপর শেখাতে হবে বেসিক লাইন বা কার্ভ সম্বন্ধে। বেসিক লাইন বা কার্ভস 4 ধরনের। প্রথমে স্ট্যান্ডিং লাইন্স, স্লিপিং লাইন্স, স্ল্যান্টিং লাইন্স এবং কার্ভস। বাচ্চার স্ট্যান্ডিং লাইন্স এবং স্লিপিং লাইন শেখা হয়ে গেলে তাদের আমরা যেটা শেখাতে পারি ই, এফ, এইচ, আই, এল, টি। তেমনিভাবে স্ল্যান্টিং লাইন শেখানো হয়ে গেলে আমরা তাদেরকে শেখাতে পারি এ, কে, এম, এন, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই এবং জেড। তেমনিভাবে কার্ভ শেখানো হয়ে গেলে তাদের আমরা শেখাতে পারি বি, সি, ডি, জি, জে, ও, পি, কিউ, আর, এস এবং ইউ। এরপর বিভিন্ন প্যাটার্ন সম্বন্ধে তাদের জ্ঞান দিতে হবে। যেমন স্ট্যান্ডিং লাইন শেখাতে গেলে তাদের এইভাবে জুড়তে বলতে হবে যে দুটো ফুলকে জোড়ো। স্লিপিং লাইন তারা জুড়বে। তারপর আমরা স্ল্যান্টিং লাইন শেখাবো। যেমন আমি এখানে বিভিন্ন ধরনের ছবি এঁকে করাচ্ছি, আপনারা এর ভেতর রং দিয়ে করাতে পারেন, তাদের কাছে বিষয়টা ইন্টারেস্টিং লাগবে। আমরা বিভিন্ন ধরনের কার্ভস লাইনগুলো তাদেরকে শেখাবো। যেমন এখানে একটা নৌকা আঁকা আছে এবং ঢেউগুলোকে তাদেরকে জুড়তে বলতে হবে। তারপর ছাতা। এইভাবে বিভিন্ন ধরনের কার্ভসগুলো তাদেরকে আঁকাতে হবে। এর ফলে তাদের হাতের পেশিগুলো দৃঢ় হবে। এরপরে সব দিক থেকে যে কার্ভসগুলো হয় সেগুলো তাদেরকে শেখাতে হবে। তারপর আমরা তাদেরকে বিভিন্ন ধরনের শেপগুলো সম্বন্ধে ধারণা দিতে পারি। যেমন একটা রেক্ট্যাঙ্গুলার, এটাকে তাদেরকে জুড়তে বলতে হবে। তেমনিভাবে এটা সার্কেল, এটা ট্রায়াঙ্গেল এবং এটা স্কোয়ার। এরপর যেটা শুরু করতে হবে এবিসিডি। এইভাবে এবিসিডি লিখে দিলে প্রথমে তারা বড়োভাবে শিখবে এবং তারা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা যে সাইজটাই লেখা লিখি সেই সাইজটা শিখে যাবে। এভাবে তাদেরকে বলতে হবে প্রথমে এরকম জুড়তে, এইভাবে এই ছোট এটা পর্যন্ত আসতে হবে। এরপর আমরা 1 2 শুরু করতে পারি। একইভাবে 1 থেকে 3 এটা বড়োভাবে লেখানো হয়েছে এবং এখানে পরপর ধীরে ধীরে ছোটোভাবে লেখানো হয়েছে। এই বয়সে এটাই উপযুক্ত, এর থেকে বেশি করাতে গেলে তারা করতে চাইবে না। বেশিক্ষণ নয়, এটা নিয়ে আধ ঘন্টা বসলেই বাচ্চার আস্তে আস্তে হাতের পেশিগুলো দৃঢ় হবে এবং তারা লিখতে আস্তে আস্তে শুরু করবে। অনেককে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।